মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। কি সুন্দর, একদম ছবির মতো। চারদিক দেখলে আবারও গাইতে ইচ্ছে করে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি। আপনি যদি পাহাড় সমুদ্র একসাথে উপভোগ করতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আজকে আমরা স্বপ্নতরী বোটে করে সমুদ্র পথে কক্সবাজারের সৌন্দর্য দেখতে দেখতে চলে যাব মহেশখালী এবং ঘুরে দেখব বেশ কিছু জনপ্রিয় দর্শনীয় স্পট, যার মধ্যে রয়েছে সুন্দরবনের মতো দেখতে ঝাউবন, যেখানে গিয়ে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবেন, এবং রয়েছে হ্যামক ঝুলে প্রকৃতির সাথে কথা বলার সুবর্ণ সুযোগ। রয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম পুজো মণ্ডপ আদিনাথ মন্দির, বৌদ্ধ ধর্মের তীর্থস্থান বৌদ্ধ মন্দির ও স্বর্ণ মন্দির। আরও দেখব মাইলকে মাইল লবণ উৎপাদন কিভাবে হয়, ঘুরে দেখব শুটকি পল্লীতে ভারী রকমের শুটকি কিভাবে তৈরি করা হয়, এবং সমুদ্রের মাঝপথে বসে দুপুরে লাঞ্চ করার অভিজ্ঞতা শেয়ার করব। তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। মহেশখালী যাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে কক্সবাজার। বাস অথবা ট্রেনে করে আপনি কক্সবাজার যেতে পারেন। নন এসি বাসের ভাড়া পড়বে 900 টাকা এবং এসি বাসের ভাড়া পড়বে 1500 থেকে 2000 টাকা। শ্রেণীভেদে ট্রেনের ভাড়া 695 থেকে 2500 টাকা পর্যন্ত ভাড়া রয়েছে। ঢাকার আরামবাগ থেকে রাত 11টায় আমাদের বাসটি ছেড়ে দিয়েছে কক্সবাজারের উদ্দেশ্যে। জেনে রাখা ভালো, স্বপ্নতরী হাউসবোটের বুকিং আপনারা আগে থাকতে কনফার্ম করতে হবে। সুবিধার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি কক্সবাজারের ডলফিন মোড় থেকে। আর আপনারা যদি বাসে আসেন সেক্ষেত্রে আপনাদেরকে এখানে নামিয়ে দেবে। এটা হচ্ছে ডলফিন মোড়। এখানে সবাইকে কিন্তু বাস কিন্তু আসলে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে যেখান থেকে আসে না কেন সেখান থেকে আসলে কিন্তু এই কক্সবাজারের এই গন্তব্যস্থান, লাস্ট গন্তব্যস্থান কিন্তু এই ডলফিন মোড় আর কি। আর আপনারা যারা ট্রেনে আসবেন সেক্ষেত্রে কিন্তু ট্রেনে আপনাদের কক্সবাজার স্টেশনে নামিয়ে দেবে, সেখান থেকে কিন্তু অটোতে করে আসতে হবে এই ডলফিন মোড়ে। তো আমাদের গন্তব্যস্থান কিন্তু ননিয়াছড়া জেটিঘাট আর কি, যেখান থেকে আমাদের স্বপ্নতরী বোটটি কিন্তু ছেড়ে যাবে ঠিক 9টা বাজে। জেটিঘাট যাওয়ার আগে ডলফিন মোড়ে একটি হোটেল থেকে সকালের নাস্তা সেরে নিই। এরপর একটু দরদাম করে মাত্র 80 টাকা একটি মিশুক ভাড়া করে নিই ননিয়াছড়া জেটিঘাটের উদ্দেশ্যে। সো ফাইনালি কিন্তু আমরা চলে আসি ননিয়াছড়া যে জেটিঘাট। আর আমাদের যে সেই কাঙ্ক্ষিত বোটটা এমবি স্বপ্নতরী যে বোটটা আর কি, সেটা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের জন্য অপেক্ষা করতেছে। ঠিক 9টা বাজেই কিন্তু এখান থেকে ছেড়ে চলে যাবে। এখান থেকে কিন্তু সেন্ট মার্টিনের যে ক্রুজগুলো ছাড়ে সেই ক্রুজগুলো কিন্তু এখান থেকেই ছাড়ে, এই ঘাট থেকেই কিন্তু ছাড়ে। স্বপ্নতরী বোটের 3টি ক্যাটাগরি রয়েছে, ক্যামেলিয়া, রয়্যাল লাউঞ্জ এবং ভিআইপি কেবিন। ক্যামেলিয়া একদম উপরে এবং রয়্যাল লাউঞ্জ ভিআইপি কেবিন নিচে রয়েছে। বোটে ওঠার পরে আপনাকে আমন্ত্রণ জানানো হবে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে। সত্যি দারুণ লেগেছে আমার কাছে। তো ঠিক 9টা বাজেই কিন্তু আমাদের বোট কিন্তু ছেড়ে দিয়েছে মহেশখালীর উদ্দেশ্যে। আর যাওয়ার পথে কিন্তু বেশ কয়েকটা স্পট কিন্তু আমাদেরকে দেখাতে দেখাতে মহেশখালী নিয়ে পৌঁছে দিবে। আপনারা কিন্তু রয়্যাল লাউঞ্জে আসলে কিন্তু এরকম ক্যান্টিন দেখতে পাবেন। নিত্য প্রয়োজনীয় যেই জিনিসগুলো রয়েছে মানে সেগুলো কিন্তু আপনারা আসলে এখানে পেয়ে যাবেন। এটা কিন্তু মূলত রয়্যাল লাউঞ্জ আর কি। এটার উপরেরটা আর এটার নিচেরটা ভাড়াটা কিন্তু পুরোটাই সেম রয়েছে। তো আমি কিন্তু এখন বর্তমানে রয়েছি এই কেবিনের ভিআইপি রুমে আর কি। এটা কিন্তু ভিআইপি রুম। দেখেন ভাই রে ভাই, কি সুন্দর বিলাসবহুল আর কি। এখানে আপনারা ইজিলি 2 জন হচ্ছে মানে এখানে এইটার কিন্তু মূলত কাপলদের জন্যই বানাইছে আর কি। 2 জন হচ্ছে ক্যাপাসিটি আর কি, 2 জনের বেশি উঠতে পারবে না। 2 জন হচ্ছে 5000 টাকা খাবার সহ এটার ভাড়া আর কি। তো আপনাদের এটার একটু ওয়াশরুম দেখাই। এটার ওয়াশরুমটা হচ্ছে এটার ওয়াশরুম এবং হাই কমোড আছে, টিস্যু সব কিছুই দেওয়া আছে। তো আমরা দেখতে দেখতে কিন্তু বাঁকখালী নদীর মোহনায় কিন্তু চলে আসছি। আমার পেছনে কিন্তু ভাসমান রানওয়ে আমরা পার হয়ে যাচ্ছি।
আমরা কিন্তু দেখতে দেখতে প্রবেশ করলাম বে অফ বেঙ্গল অর্থাৎ সমুদ্র সৈকত, যেটা আর কি সেই সমুদ্র সৈকত। এবং বাম সাইডে রয়েছে নাজিরা টেক এবং ডান সাইডে কিন্তু সোনাদিয়া আর কি, যেটা দ্বীপটা আর কি, সেটার পাশ দিয়ে কিন্তু সোনাদিয়া দ্বীপ। এবং এটা কিন্তু সেই বঙ্গোপসাগরের সৌন্দর্য, এবং এই বঙ্গোপসাগরের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আসলে সমুদ্রের সাথে মিশে যাবেন সেটা কিন্তু আসলে বলতে পারবে না। আর এখানে যখন আপনারা যেই স্পটেই যান না কেন, তখন কিন্তু আপনারা হচ্ছে যে আমাদের এই বোটের যে ক্যাপ্টেন রয়েছে সে কিন্তু অ্যানাউন্স করে দিবে যে কখন কোনটা আসলে ডান পাশে কোন স্পট রয়েছে, বাম পাশে কোন স্পট রয়েছে, এবং কখন আমরা বঙ্গোপসাগরে প্রবেশ করলাম, সব কিছু কিন্তু ওনারা আসলে এই ক্যাপ্টেন সাহেব কিন্তু অ্যানাউন্স করে দিবে। তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই, যারা নতুন আসবেন তাদেরও কোনো টেনশন করার কারণ নেই, সব কিছু আসলে ওনারা বলে দিবে। এখন আমরা স্বপ্নতরী বোটে করে নদীপথে ঘুরে দেখব কক্সবাজারের বেশ কয়েকটি জনপ্রিয় দর্শনীয় স্পট, যার মধ্যে রয়েছে কলাতলি বিচ, লাবণী, সুগন্ধা সহ কক্সবাজারের জনপ্রিয় সব বিচ। সমুদ্রপথে কক্সবাজারকে উপভোগ করা এটি আমার প্রথম। কক্সবাজারকে যে এভাবে দেখা যায় তা আমার আগে জানা ছিল না। ধন্যবাদ জানাই স্বপ্নতরী বোটের কর্তৃপক্ষকে এরকম চমৎকার একটি আয়োজন করার জন্য। তো আসলে কক্সবাজারকে যে এইভাবে উপভোগ করা যায় সেটা কিন্তু অনেকেই জানে না, এবং আজকের অ্যাডভেঞ্চারটা কিন্তু খুব আনন্দময় হয়ে উঠছে আর কি। দেখেন বাম পাশেই রয়েছে এরকম, আমরা যে কক্সবাজারের যে বিচগুলোতে আসি, সুগন্ধা, লাবণী এবং ইনানি বিচগুলো, সেই বীজগুলো দেখতে পাবেন সাইডে, এবং সমুদ্রের কোল ঘেঁষে যখন যাবেন সেটার অনুভূতি কিন্তু অন্যরকমের। তবে একটা কথা, আপনারা যারা কক্সবাজার আসবেন, কক্সবাজারে এসে যারা একদিনের একটা ট্রিপ দিতে চান, তারা কিন্তু এই স্বপ্নতরী বোটের ট্যুরটা কিন্তু খুব ইজিলিভাবেই কিন্তু আপনারা দিতে পারেন। এটার ভ্রমণটা কিন্তু আসলে অন্য লেভেলের, এবং পুরো কক্সবাজারটাই কিন্তু উপভোগ করা হবে সমুদ্র পথে আর কি। এই সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে যখন আপনারা এই কক্সবাজারকে দেখবেন, কক্সবাজারকে যখন উপভোগ করবেন, এটার মজা কিন্তু আসলে বলে বোঝানোর মতো না। তো আমরা কিন্তু কক্সবাজারের যে সাইট সিনটা রয়েছে সেই সাইট সিন দেখে কিন্তু আবার চলে যাচ্ছি, মানে আমাদের বোটটা কিন্তু আবার ইউটার্ন নিয়ে চলে যাচ্ছি মহেশখালীর উদ্দেশ্যে আর কি। মহেশখালী যে আবার সাইট সিনগুলো রয়েছে এবং মহেশখালী যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেইগুলো দেখার উদ্দেশ্যে কিন্তু আবার যাচ্ছি। তো আপনারা যারা সমুদ্র এবং পাহাড় দুইটাই একসাথে উপভোগ করতে চান, তাদের জন্য কিন্তু এই স্বপ্নতরী বোটের অ্যাডভেঞ্চারটা কিন্তু আসলে বেস্ট একটা অপশন। একদিনে আপনারা চাইলে এই বোটটাতে করে পাহাড় এবং সমুদ্র দুইটাই একসাথে উপভোগ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতের ডান সাইডে বায়ুবিদ্যুৎ প্লান্ট। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী আদিনাথ জেটিঘাটে অবতরণ করব। ধন্যবাদ। তো আমাদের বোট থেকে কিন্তু আমরা ছোট্ট একটা ট্রলারে নামলাম আর কি। আমরা কিন্তু আমাদের হাউস বোট ছেড়ে ছোট্ট একটা ট্রলারে করে চলে যাচ্ছি জেটিঘাটের দিকে। জেটিঘাটের কারণ হচ্ছে এখানকার পানি কিন্তু একটু কম, মানে এখন ভাটার সিজন, সেই জন্য কিন্তু আমরা আমাদের যে বোটটা রয়েছিল সেই স্বপ্নতরী বোটটা কিন্তু আমাদের একদম জেটিঘাট পর্যন্ত পৌঁছায় নাই, যার কারণে এটাতে করে আমরা যাচ্ছি। আর দেখেন যাওয়ার পথে এটাও কিন্তু একটা এনজয়, কারণ হচ্ছে ওটাতে গেলে কিন্তু এই যে ট্রলারে করে যে এখানকার যাওয়ার যে মজাটা সেটা কিন্তু আপনারা উপভোগ করতে পারতেন না। তো ফাইনালি কিন্তু আমরা চলে আসছি সেই মহেশখালী যে জেটিঘাটটা আর কি, সেই জেটিঘাটের উপরে। আর এখানে আসার পরে এই হচ্ছে অবস্থা, এখানে বেশ কয়েকটা মানে অটো পেয়ে যাবেন আর কি আপনারা। তো এই অটোতে করেই কিন্তু আপনাদেরকে যেতে হবে আপনাদের যে আদিনাথ মন্দির এবং এখানকার যে দর্শনীয় স্পটগুলো রয়েছে সেই দর্শনীয় স্থানগুলো যাওয়ার জন্য কিন্তু আপনাকে এখান থেকে একটা অটো রিজার্ভ করতে হবে। তো আমরা এখন একটা অটোর সাথে কথা বলবো। মহেশখালীর জনপ্রিয় স্পটগুলো ঘুরে দেখার জন্য একটু দরদাম করে 800 টাকার বিনিময়ে একটি অটো ভাড়া করে নেই। যেহেতু আমাদের হাতে সময় কম, 2টা বাজে আমাদের ভোটের কাছে আবার আসতে হবে, তাই সময় বাঁচানোর জন্য অটো হতে পারে আপনার প্রথম পছন্দ। 800 টাকা হচ্ছে আমাদের 4 থেকে 5টা স্পট ঘুরিয়ে দেখাবে। আমরা যে ব্রিজটা পার হচ্ছি এই ব্রিজটা কিন্তু নাম হচ্ছে শুটিং ব্রিজ। এখানে কিন্তু শুটিং করা হয়, তাই বলে কিন্তু এটার নাম শুটিং ব্রিজ। আর যাওয়ার পথে এরকম অসংখ্য পরিমাণ ঝাউ গাছের মতো আর কি। এটা কি গাছ মামা? বাই গাছ, মানে বাই গাছের সমারোহ পাবেন। সুন্দরবনের যে ফিল্ডটা আর কি, সুন্দরবনের যে রাস্তাগুলো রয়েছে দেখেন যে লেকের মতো আর কি, সেই সুন্দরবনের সৌন্দর্যটার মতো কিন্তু আসলে এই বনটা আর কি। এখন পুরোটা বেশ বড় একটা ব্রিজ আর কি। শুটিং ব্রিজ পার হলে দেখতে পাবেন আমাদের প্রথম দর্শনীয় স্পট আদিনাথ মন্দির। মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত মন্দিরটি
প্রায় 69টি সিঁড়ি বেয়ে মন্দিরে উঠতে হয়। আদিনাথের অপর নাম মহেশ। মহেশের নাম অনুসারে জায়গাটির নাম মহেশখালী এবং পাশেই রয়েছে একটি বৌদ্ধ মন্দির। কেউ কেউ আবার বলছে বৌদ্ধসেন মহেশের থেকে প্রায় 200 বছর আগে নামকরণ করা হয়েছিল মহেশখালী। আদিনাথ মন্দিরে প্রবেশের সময় আসলে এরকম কিন্তু পুজো দেওয়ার জন্য যে জিনিসগুলো রয়েছে সেগুলো পাবেন। তারপরে হচ্ছে পাহাড়ি যে কাপড়গুলো রয়েছে, সেই পাহাড়ি যে শাল রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু আসলে এখানে পেয়ে যাবেন আর কি। ডানে বামে দুই দিকেই রয়েছে বেশ কয়েকটা দোকান আর কি। এটা কি আপনাদের এখানকার দেশি না কাশ্মীরি? আপনার হাতে বানানো? ও আচ্ছা, এগুলো কত করে? এগুলা 400। আর এটা কি? এগুলো কত? 400। আচ্ছা আচ্ছা, আসলে এখানে হাতে বুনানো আর কি যে শালগুলো রয়েছে সেইগুলো কিন্তু আসলে 400 থেকে 500 টাকা বিভিন্ন দামের কিন্তু আসলে এখানে রয়েছে আর কি। তো আমরা এখন এই সেই মন্দিরে প্রবেশ করবো আর কি। এটা কিন্তু মন্দির, তো এটা কিন্তু পুরাটা কিন্তু বেয়ে আর কি উঠতে হবে। মন্দিরটা মূলত উপরে আর কি, বেশ লম্বা একটা সিঁড়ি আর কি। সেই সিঁড়িটা বেয়ে তারপরে কিন্তু আপনাদের মন্দিরে পৌঁছাতে হবে। এবং এই মন্দিরের উপর থেকে কিন্তু যে আদিনাথ পাহাড় এবং এই যে সমুদ্রের সৌন্দর্যটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দেখা যায় আর কি। তো আমরা এখন উপরে উঠে দেখবো এখানকার যে মেইন ভিউটা, মহেশখালীর যে ভিউটা, সেটা কিন্তু এখানকার উপরে উঠে কিন্তু আসলে খুব সুন্দরভাবে উপভোগ করা যায় আর কি। তো আমরা কিন্তু আদিনাথ যে মন্দিরটা আর কি, শ্রী শ্রী আদিনাথ মন্দির, সেটার ভেতরে প্রবেশ করেছি। আর প্রবেশ করার পথে কিন্তু এটা হচ্ছে ছাত্রী নিবাস আর কি। সেই ছাত্রী নিবাসটা হচ্ছে এটা। আর এখান থেকে কিন্তু মেইন মন্দিরটা হচ্ছে এই দিকে আর কি। আর এখান থেকে এই পেছন থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ উপভোগ করা যায়। এখানে কিন্তু যে হিন্দু সম্প্রদায়ের যে মানুষরা, তারা কিন্তু এখানে তারা তাদের প্রার্থনা কিন্তু এখানে করছে আর কি। এবং এখন কিন্তু পুজোর সময় চলছে আর কি। সেই পুজোর সময়ের জন্যই কিন্তু আসলে এখান থেকে মানুষজন আসলে পুজো দিচ্ছে আর কি। সেটাই দেখতে পাচ্ছি, যে যার মতো করে আসলে ভিতরে গিয়ে আসলে পুজো দিচ্ছে আর কি। তো আমি এখন বর্তমানে রয়েছি আদিনাথ মন্দিরের ঠিক পেছন সাইড। সেই পেছন সাইড থেকে যে এই সুন্দর যে একটা ভিউ উপভোগ করা যায় এখানকার, কিন্তু এই যে মহেশখালী যে মেইন সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা কিন্তু এই পিছন থেকে কিন্তু আসলে দেখা যায় আর কি। দেখেন এখান থেকে যে আমরা যে এসেছিলাম আর কি, আমাদের যে জেটি ঘাটটা, সেই শুটিং পয়েন্টটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এই যে পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আসলে আমাদের ভাষায় বলে শৈলা গাছ। তো আপনাদের ভাষায় কি বলে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। সো আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসছি একদম যে ঝাউবনটা রয়েছে, সেই মহেশখালীর যে ঝাউবন, সেই ঝাউবনের ভেতরে। আর দেখেন কি স্নিগ্ধতা, মানে অসাধারণ একটা অনুভূতি আর কি। আর চারপাশে প্রচুর পরিমাণ ঝাউবন, এবং এখানে থেকে কিন্তু সমুদ্র এবং ঝাউবন দুইটাই কিন্তু একসাথে উপভোগ করা যায় আর কি। তো আসলে মহেশখালী এসে ঝাউবনের মধ্যে এরকম হ্যামক ঝুলিয়ে এটার যে মজা কি বলবো, আসলে বলে বোঝানোর মতো না। এরকম একটা রিল্যাক্স ট্যুর কিন্তু আপনারা চাইলে এই মহেশখালীতে এসে দিতে পারেন। আর এই মহেশখালীতে ঝাউবনের মাঝখানে যখন হ্যামক ঝুলিয়ে যখন এখন শুয়ে থাকবেন, প্রকৃতির সাথে যখন কথা বলবেন, এই প্রকৃতির আসল সৌন্দর্যকে যখন দেখবেন আপনারা, এটার মানে তুলনা আসলে হয় না কখনোই। এটার তুলনা আসলে এই প্রকৃতি নিজেই। এখানে যখন আসবেন, এসে যখন এরকম সৌন্দর্য উপভোগ করবেন, তখনই কিন্তু আসলে এটার সৌন্দর্যকে আপনারা আসলে খুব কাছে থেকেই দেখতে পাবেন। তো আমরা কিন্তু এখন রয়েছি শুটকি পল্লীতে আর কি। মহেশখালী ব্রিজের ঠিক পাশেই রয়েছে, এবং এটা কিন্তু গোরখঘাটা বাজারও বলে। আর এখান থেকে দেখেন হাজার হাজার শুটকি কিন্তু এখানে আসলে শুকানো হচ্ছে আর কি। এগুলো কিন্তু চুরি শুটকি দেখতে পাচ্ছেন। এই শুটকিগুলো কিন্তু আসলে এখানে তৈরি হয় আর কি। এখানকার এটা আসলে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ শুটকি এখানে রয়েছে আর কি। নদীমাতৃক বাংলাদেশে তাজা মাছের পাশাপাশি শুটকি বা শুকনো মাছের ব্যাপক চাহিদা রয়েছে। দিনরাত মাছ রোদে শুকানো আর বাজারজাত করার মধ্য দিয়ে দিন পার করে এই ব্যবসায় জড়িত জেলেরা। মহেশখালীর মাতারবাড়ি ও দলঘাটায় রয়েছে প্রায় 5 শতাধিক জেলেদের শুটকি ব্যবসা। শুকনো মাছকে কেন্দ্র করে চলে এদের জীবন নির্বাহ। তো বর্তমানে আমরা রয়েছি যে লবণ উৎপাদিত হয় যেখানে আর কি, গোরখঘাটা নামে যে জায়গাটা, সেখানে। আর দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ লবণ চাষ হচ্ছে আর কি। মূলত সমুদ্রের পানি নোনা হওয়ার কারণেই এই নোনা পানি কিন্তু পলিথিনের উপরে রাখা হয়। পানিটা যখন শুকিয়ে যায় তখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই লবণটা
উৎপাদন হয়। তো এটা কিন্তু আসলে লবণ উৎপাদিত হয়েছে আর কি, এটা পুরোটা জমিন ধরেই কিন্তু লবণ চাষ হচ্ছে আর কি। তো আপনারা এখানে এসে একটা সুন্দর একটা নতুন একটা এক্সপিরিয়েন্স নিয়ে যেতে পারেন। লবণ চাষ দেখা শেষে আমরা চলে যাচ্ছি মহেশখালীর আরো একটি জনপ্রিয় দর্শনীয় স্পট স্বর্ণ মন্দির দেখার উদ্দেশ্যে। আসলে স্বর্ণ মন্দিরে যাওয়ার পথে কিন্তু আপনারা বেশ কয়েকটা স্বর্ণের দোকান পেয়ে যাবেন। মানে ভাবা যায় না এই মানে এতটুকু দ্বীপের মধ্যে এতগুলো যে স্বর্ণের দোকান রয়েছে, মানে এটা আসলে অবাস্তব আর কি। মানে মিনিমাম এখানে প্রায় 15 থেকে 20টা স্বর্ণকারের দোকান রয়েছে আর কি, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু বেশ স্বর্ণের দোকান আর কি। তো আসলে স্বর্ণ মন্দির থেকে যে স্বর্ণ বের হয় কিনা জানি না, তবে এখান থেকে কিন্তু অনেকগুলো স্বর্ণের দোকান রয়েছে আর কি। আমার এতগুলো স্বর্ণের দোকান হওয়ার কারণ কি? আচ্ছা আচ্ছা, তো আমরা কিন্তু এখন স্বর্ণ মন্দিরের ঠিক সামনে রয়েছি। আর এখানে কিন্তু দর্শনার্থীদের জন্য প্রবেশ নিষেধ। আপনারা যারা আসবেন এসে কিন্তু বাহির থেকেই কিন্তু এটাকে উপভোগ করতে হবে, চাইলে কিন্তু এখানে ভিতরে ঢুকতে পারবেন না। সবার জন্য কিন্তু আসলে এটা উন্মুক্ত না। তো আমরা কিন্তু মহেশখালী ভ্রমণ শেষে আবারও কিন্তু চলে যাচ্ছি আমাদের যে স্বপ্নতরী বোটটা রয়েছে সেই স্বপ্নতরী বোটের দিকে। তো আমরা মহেশখালী দ্বীপ ভ্রমণ শেষে খুব ক্ষুধা পেয়েছে, তো ক্ষুধার জন্য কিন্তু ক্ষুধার নিবারণের জন্য কিন্তু এই স্বপ্নতরী যারা ম্যানেজমেন্ট রয়েছে তারা কিন্তু এই যে আমাদের খাবার রেডি করে রেখেছে আর কি। এখানে কিন্তু দুপুরের লাঞ্চ যেটা আর কি আপনার যে প্যাকেজের সাথে ইনক্লুডেড যেটা আর কি, মানে কমপ্লিমেন্টারি যেটা, ভাত রয়েছে, চিকেন রয়েছে এবং এখানে ডিম আছে, তারপর হচ্ছে চিংড়ি মাছ আছে। এপাশে দেখতে পাচ্ছি হচ্ছে এটা সবজি রয়েছে, মিক্স সবজি আর কি, আর এখানে পাতলা ডাল রয়েছে। তো এই পুরো খাবারটা কিন্তু আপনারা এই যে প্যাকেজটা নেবেন নাকি 1200 টাকায়, সেই প্যাকেজটা সেই 1200 টাকার মধ্যেই কিন্তু কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন। সমুদ্রের মাঝখানে এমন আতিথেয়তা আমি আর কখনো দেখিনি, অনুভূতির কথা আর নাই বললাম। সত্যি কথা বলতে সমুদ্রের মাঝখানে বসে এরকম দুপুরের খাবারটা খাওয়া এটা কিন্তু খুব একটা ভাগ্যের বিষয়। মাত্র 1200 টাকায় এই ভ্রমণটি ছিল এক কথায় দুর্দান্ত। আবারও নদীপথের সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যাব কক্সবাজারে। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও কোথায় দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।